বৃহস্পতিবার রাত রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোন একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে, তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে, তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয়, আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। ঠিক। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। ঠিক। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয়, আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। ঠিক। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন